الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কিছু নেয়ার সময় বিবিকে মারার সময় এটাও আল্লাহ
হ্যাঁ, আপনারা তো আল্লাহর নামেই আল্লাহ বিরোধী কাজগুলো করেন। ভোট দেব কার নামে? কাকে দেব বলেন? ভোট কাকে দিবে? কোন নামাজি যদি কোন বেনামাজিকে ভোট দেয়, সে বেনামাজির দলে চলে গেল, সে আর নামাজি থাকলো, তার নামাজকে ধ্বংস করে দিল। আল্লাহর নামে যে খারাপ কাজ করবে সে কাফের হবে। যেমন কেউ যদি বিসমিল্লাহ পড়ে মদ খায়, তার ঈমান থাকবে? থাকবে। তো বিয়েটা কার নামে হয়? তো যৌতুক খান কেমন? যৌতুক কিভাবে খান? নাকি যৌতুক আল্লাহর নামে খাওয়া যায়? আমরা আল্লাহর কাজই করব। রাজি আছেন মুসলমান? একটু নিঃশ্বাস বন্ধ হলে যেখানে বসে আছেন এটার নিচে চলে যেতে হবে। কোন নেতা আপনার পাশে দাঁড়াবে না। নেতা নাফসি নাফসি করতে করতে জান শেষ, কেউ আসবে না, সব নবীরা নাফসি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্য কিছু করবেন, তো অনেক কাঠখড় পুড়িয়ে আল্লাহর হুকুম মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। এবার আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন, দুই হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এগুলো পূরণ করতে হয়, না করলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। কারণ যারা কষ্ট করে, অনেক বক্তা আছেন স্টেজে উঠে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজ শুরু করে দেন, এটা অভদ্র, অকৃতজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে আল্লাহর শুকরিয়া আদায় করবে সে মানুষের শুকরিয়া আদায় করবে, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। ছেলেরা এই কষ্ট করলে, আয়োজন না করলে আমরা আসতে পারতাম না। এই জন্য তাদের শুকরিয়াটা আদায় করতে হয়। উত্তর ফুলছড়ি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কোভিড-19 করোনা ভাইরাসে নিহতদের মাগফিরাত এবং আক্রান্তদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিল। আজকের আলোচকদের মধ্যে আছেন জনাব মোহাম্মদ আলী সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জিয়াউর রহমান উপকূলীয় কলেজ, ফেকুয়া। কোথায়? কই আসতে পারেন নাই? তো আপনাদের প্রথম আলোচকই আসতে পারেন নাই, আর এখনো জিয়াউর রহমান নামে কলেজ আছে? তাহলে কেন? হ্যাঁ, মাত্র আলামতের কি জনাব মৌলানা আবুল ফজল সাহেব, আমার অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের, ইতিমধ্যেই হাজার হাজার আলেমের ওস্তাদ হয়ে গেছেন তিনি, খুব সুন্দর বলেন। আজকেও বলেছেন সিনিয়র আরবি প্রভাষক তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কুটাখালী। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন, ওনার আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন, ওনার আব্বা আম্মা সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব, তিনিও কথা বলেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়ং মানুষ। আরো আমার ডানে বামে অনেক ডিগনিফাইড মানুষ বসে আছেন। আমাদের আজকের প্রধান অতিথি আমাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেক নামি দামি মানুষ, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারলে ভালো লাগতো, নিচে বসলেও ভালো লাগতো, কারণ এই সিনিয়রদের সামনে এইভাবে চেয়ারে বসাটা বেয়াদবি। কিন্তু না বইলে তো ওনারা না দাইবেন যে আমি মেডিজ বইলে ওনারা নিলে হুজুর ঘটে গিয়ে গই। তো এই জন্য অনুমতি ক্রমেই আমি চেয়ারে বসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলেই বসে থাকতেন, খুতবা ছাড়া তিনি মিম্বারে উঠতেন না, এবং খুতবা শেষ আর মিম্বারে বসতেনও না। নামাজ শেষ নামাজের মুসল্লায় বসতেন না, শুধু মুসল্লিদের দিকে ফিরে বসতেন, ডান দিকে তাকাতেন একবার, বাম দিকে তাকাতেন, খবর নিতেন, খবর নিয়েই মুসল্লিদের কাতারে চলে যেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সাধারণ মানুষের মধ্যে থাকলেই বেশি পছন্দ করেন কে? উঁচু নিচুর ভেদ ইসলামে নেই, ইসলামে সবাই এক সমান। একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ।
গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ আর তার চাকর পাশাপাশি নামাজে দাঁড়িয়েছে, কে চাকর কে গোলাম বুঝার কোনো উপায়? এটা হলো ইসলামের সাম্য। আজকে যে মাহফিলের উদ্যোগ এই সমাজ কল্যাণ পরিষদের ছেলেরা নিয়েছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন, আল্লাহ তাদের এই উদ্যোগকে কবুল করুন। আপনারা যারা দামি মানুষেরা এসেছেন, পাশে আমার হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন আমাকে রাস্তায় ওয়েলকাম জানিয়েছেন। চকরিয়াটা আসলে ইসলামের জন্য অনেক উর্বর একটি এলাকা। এটা আমাদের এনামুল হক আমাদের নেতা ছিলেন, তিনি এনামুল হক মঞ্জু, অত্যন্ত সম্মানিত একজন, একটা ইংরেজি শিক্ষিত, এত বেশি আয়াত তার মুখস্থ ছিল যে নরমাল কোনো আলেম ওনার সামনে গিয়ে দাঁড়াতে পারত না। এরকম একজন মানুষ ছিলেন এখানে নেতৃত্বে, আরো ভালো ভালো মানুষ ছিলেন। তা আজকে যারা নেতৃত্বে এসেছেন, আল্লাহ তাদেরকেও ইসলামের জন্য কবুল করুন। যদিও তিনি মাহফিলগুলো বন্ধ করে দেন অনেক জায়গাতেই, এটা খুবই আনফরচুনেট। কি মেসেজে বন্ধ করেন? মাহফিল বন্ধ করবি না, আল্লাহ তোর বেহেশত বন্ধ করে দিবেন। কোরআনের মাহফিলে হাত দিবি, আগুন জ্বলবে সারা পৃথিবীতে। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা আমাদেরকে দুশ্মন বানায় এরা আল্লাহ রাসূলের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। আমরা সহি কথাগুলো বলে দেখি, আমাদের শত্রু বেশি, পরোয়া নাই, শত্রুর কোনো পরোয়া আমাদের নাই। কারণ ছাড়বো দেশের মায়া কিসের? আমরা এখান থেকে চলে যেতে আসছি, এখানে থাকতে আসি নাই, ঠিক কিনা? আমরা চলে যাব কালেমা নিয়ে, চলে যাব কোরআন নিয়ে। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন থেকে ইনশাআল্লাহ কথা শোনাবো আপনাদের। এটা কত নাম্বার মাহফিল? প্রথম মাহফিল। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? কোন সূরা? সবচেয়ে সওয়াব কোন সূরায়? কোন সূরা না পড়লে নামাজ হয় না? 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? আর শুধু সূরা ফাতিহা পড়লেন আর কোন সূরা পড়লেন না, হবে তো? তো ন ও বাজি নয় না, হবে। সূরা ফাতিহাই পড়লেন শুধু, আর কোন সূরা মিলালেন না, হবে নামাজ? তবে আস্তে আস্তে সূরা বাড়াবেন। কোরআন শরীফ তো সহজ, আসলে আল্লাহ বলেছেন সহজ, কিন্তু এত কি সহজ? জিকিরের জন্য সহজ, অন্য কিছুর জন্য এটা সহজ নয়। হাফেজরা রেগুলার না পড়লে এটা থাকে না, যত বড় হাফেজ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4-5 পারা পড়তেন। রমজান মুবারকে সবচেয়ে বেশি তিনি পড়তেন 2 পারা, 2 বার জিবরাইল আমিনকে তিনি কালাম শোনাতেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনাকে 2 বার শোনাতেন। এইভাবে করে সারা বছর তিনি কোরআন তেলাওয়াত করতেন। যারা কোরআনকে রপ্ত করার জন্য চেষ্টা করে না, কোরআন তাদের মধ্যে থাকে না। যত ব্রেনি লোকই হোক, কোরআন তার মধ্যে থাকে না। কোরআন হলো বারবার পড়া, যেটা সেটার নাম কোরআন। পারা বারবার, রিপিটেডলি ইউ হ্যাভ টু রিড ইট अगेन এন্ড अगेन। আপনাকে এটা পড়তে হবে প্রত্যেকবার। যেমন গফফার মানে হু ফরগিভ দ্য পিপল अगेन এন্ড अगेन, যিনি বারবার মানুষকে maaf করে দেয়, তিনি হলেন গফফার। জাস্ট ওয়ান টাইম না, একবার maaf করেন না, হাজার হাজার বার maaf করেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন, ও নবী, তোমাকে আমি দিয়েছি 2টা জিনিস কোরআনে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কাউসার দিয়েছেন। কাউসার মানে সমৃদ্ধি। আজকের পৃথিবীতে মানুষ যা ভোগ করছে সবগুলো কাউসারের অংশ। আপনার জীবন, আপনার মরণ, আপনার খাওয়া, আপনার সম্মান, আপনার বেঁচে থাকা সব হলো কাউসারের অংশ, রাসূলের অংশ। ব্যবহার করে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের মতো অকৃতজ্ঞ বেঈমান আর জমিনে হতে পারে না। খাস নবীর দোয়া, চলস নবীর দোয়া, সেই নবীর বিরুদ্ধে কথা বলস, মূর্খ। আল্লাহ আমাদেরকে মূর্খতা থেকে হেফাজত করুন। আর দিয়েছেন সূরা ফাতিহা, ওয়া লাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে কোরআনে আযীম আমি দিয়েছি, তার সাথে 7টা আয়াতে কারিমা দিয়েছি। সাবউল মাসানি, 7টা আয়াত দিলাম, যে আয়াতগুলো বারবার আপনি পড়েন, জোড়া মিলিয়ে পড়েন। মাসানি অর্থ হলো 2টা 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 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব 2টা করতেন। যেমন সালাতুল লাইলি মাসনা 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 মাসনা, বুখারীর বর্ণনা। রাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত। কোরআন শরীফের সূরাও তিনি মিলিয়ে পড়তেন।
যেমন আলাম তারা পড়লে ইলাফে পড়তেন, আর আইতাল্লাযী পড়লে ইন্না তাইনা পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সূরা ফাতিহা পারেন তো সবাই? দেখি কে কে পারেন না। পারে ঠেলার সাথে আতুরি গিয়ে, তবে কে হুজুরের কাছে মুখস্থ করেছেন এটা কেউ বলতে পারবেন না। হুজুরা ফাতিহা আল্লাহ আমাদেরকে এমনি দিয়েছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন তেমন আমাদেরকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মুখস্থ করার জন্য কোনো চেষ্টার দরকার? মসজিদে গেলেই এই সূরাটা উপহার দেন কে? এত সহজ এই সূরাটি, অথচ এই সূরাটার দাম সবচেয়ে বেশি। সহজ জিনিসের দাম হলো সবচেয়ে সহজে পাওয়া যায় একটা জিনিস, কি নাম? অক্সিজেন। কিন্তু এটা যখন সংকট হয় তখন আর জান বাঁচে না। এই যে কোভিড-19 চলছে, এটাতে সবচেয়ে বেশি সংকট কিসের? সারা পৃথিবীতে কিসের সংকট? অক্সিজেনের সংকট। আমেরিকাতে বলেন, ইংল্যান্ডে বলেন, ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডা সব অক্সিজেনের সংকট। অথচ এটা সবচেয়ে অ্যাভেলেবল। তারপরে সবচেয়ে দামি কি জিনিস? পানি। সবচেয়ে দামি কি? পানি। কিন্তু যখন বন্যা হয়, পানির ভিতরে থেকে আমরা কই পানি পানি পানি, পানির ভিতরে আছি কিন্তু খাওয়ার পানি নাই। দরিয়ার ভিতরে ডুবে যায় কিন্তু খাওয়ার পানি পায় না। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহা সবচেয়ে সহজ, এটা সবচেয়ে দামি সূরা। এই সূরাটার 7টা আয়াত যদি কেউ আমল করে, 7টা জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবে। কেউ চেষ্টা করে এটা মুখস্থ করেন নাই। আমি গত সপ্তাহেও 2 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার এক মাহফিলে। এখন তো কালেমা পড়ায় মুসলমান করাও মুশকিল, মামলা দেয়া হচ্ছে। তুই কালেমা পড়াইছ কি লাই, তোর বিরুদ্ধে মামলা। তো মামলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দিত। এখন যদি তিনি থাকতেন, এরা ওনার বিরুদ্ধেও মামলা দিত, কারণ তিনি তো মানুষকে সবচেয়ে বেশি কালেমা পড়িয়েছেন। ঠিক কি না? কথা বলেন না কেন? কারো খায়ও না, কারো ধারও ধারি না। আকাশ যার কথা বলবো তার, আল্লাহ তৌফিক দান করুন। একটু গরম কথা শুনতে আপনার মজা পান। গরম কথা শুনলে কি গলা ভাঙি যায় না? ভাঙি কি গলা শেষ। তো আজ যদি গলা ভাঙি যায় তো আরেক মাহফিল আই কি হয়েছে মন না? হ্যাঁ, গরম কথা আমরা বলবো, আমাদের কোরআনের ভিতরের কথাগুলো বলবো। এটা যার গায়ে লাগে লাগুক, চোরের গায়ে তো লাগবেই। কারণ তোমরা দেশের জিনিস চুরি করবা আর আমরা বলতেও পারবো না, এটা তো হতে পারে না। বাজি মেডি হাই ফেলাইও তোমরা, মেডি হাই ফেলাইও, মেটি খাই ফেলালে নিচে যাবা কেমনে? জায়গা হবে না মাটিতে। 1 বিঘা জমিন যারা খায়, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠবা। জনগণের সম্পদ খেও না। জনগণ যদি মাফটা করে আল্লাহ মাফ করবে। জনগণের ইট বালু খেও না, এগুলো আগুন। এগুলো কি? আগুন। এগুলোর ভিতরে হিন্দু ভাইদের হক আছে না নাই? রাস্তার পয়সা মেরে ইঞ্জিনিয়ার সাহেব মসজিদ বানাইছে, হুজুরে দোয়া করে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। আই হুজুরে ফসল লইলাম যে জান্নাত কি তোর বাপের? এই যে মসজিদের টাকাগুলো আনছে, জিজ্ঞেস করছো কোত্থেকে আনছে? রাস্তার টাকা মেরে তুই মসজিদে ঢুকালি কেন? মসজিদে দিয়েছিস মুসলমানদের জন্য, কিন্তু হিন্দু ভাইরা কি করবে? খ্রিস্টানরা কি করবে? ওদের রাস্তায় হক আছে না নাই? গরু ছাগল হাঁটার হক আছে না নাই? তাদের জন্য কি করলা? গরু ছাগলের মসজিদে নিয়ে যাবা? যেখানের হক সেখানেই রাখতে হবে। রাস্তার হক অন্য কোথাও লাগানো যাবে? এমন লোকের হাতে দায়িত্ব দিতে হবে যে লোক যেখানেরটা সেখানেই রাখে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? ইলেকশনে খরচ করতে দিয়েছে টাকা, যেটা পুরেছে নেতার হাতে তুলে দিয়েছে। নেতা দেখে কেঁদে ফেললেন, বলছে আমার জীবনে এই প্রথম ইলেকশনে টাকা দিয়েছি, সেটা আমি ফেরত পেয়েছি। অন্য দলের নেতা দিয়েছে ইসলামের কিছু পোলাপানকে। নির্বাচনে যা খরচ হয়েছে বাকিগুলো নেতার হাতে তুলে দিচ্ছে। নেতা কাঁদতেছে,
কয় কাঁদেন কেন? কয় কাঞ্জুম না কি করজুম বাজি, এই জীবনের প্রথম টিয়া ভাইয়ে ফেরত, এর আগে কোনোদিন ফেরত না পাই, আরো বিয়ে গই বেগ তলাবিহীন ঝুড়ি। সূরা ফাতিহা সবাই মুখস্থ পারেন তো? কে হুজুরের কাছে মুখস্থ করেছেন বলেন তো? কেউ না। এটাই হলো এটার সবচেয়ে বরকতের। আমার হাতে কালেমা পড়লেন একজন ব্রিটিশ মেজর, নাম রাখলাম রশিদ আহমদ। তো তিনি জোহরের নামাজে আমার সাথে আছেন। বললো যে ক্যান আই ফলো দ্য প্রেয়ার? আমি সে ইয়েস ইউ কুড। তুমি দাঁড়াও আমার সাথে নামাজে। কি বলেন, হয়েছে তো নামাজ? হ্যাঁ, আপনাদের হুজুরটা থাকলে তো মসজিদ থেকে পিটেই বের করতো। খ্রিস্টান মানুষ মসজিদের নামাজে দাঁড়ায় কেন? মসজিদ সবার, মসজিদ শুধু মুসলমানদের না। কাবা ঘর আল্লাহ সব মানুষের জন্য বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে সমস্ত মানুষের জন্য বানিয়েছি মক্কায়। কার কথা? এটাকে হেদায়েতের মার্কাজ আমি করে দিয়েছি। ওটার দিকে যারাই পড়ে নামাজ পড়বে তাদেরকে হেদায়েত দিবেন কে? ঐক্যের ভিত্তি আল্লাহর হাবিব চিন্তা করলেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আমাদের জবাই করা খাবে, আমাদের কেবলাকে কেবলা মানবে, আর আল্লাহর দেয়া সালাতকে আদায় করবে, সে মুসলমান, সে আল্লাহর জিম্মায় আছে। এই তিন কাজ যার মধ্যে নাই সে মুসলমান না। সে যেই হোক, সে মুসলমান না, সে আল্লাহর জিম্মায়ও থাকে না। সূরা ফাতিহা মাগরিব পর্যন্ত থাকলেন ওই নতুন মুসলমান মসজিদে। এসার সময় আমাকে বলতেছে, I got one surah, আমার একটা সূরা মুখস্থ হয়ে গেছে। আল্লাহ, কি সূরা মুখস্থ হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইংরেজিতে বলতেছে। আমি বললাম তোমাকে ইংরেজিতে পড়লে হবে না, আরবিতেই পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেভাবে রাসূল পড়েছেন সেভাবে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে পড়লে কোনোটা কবুল হবে না। মসজিদে থাকলেই আল্লাহ সূরা উপহার দিয়ে দেয়। আপনারা যারা মসজিদে যান, কিছু সূরা আল্লাহ এমনি দিয়ে দিয়েছেন। কথা বলবো না, আমরা চুপচাপ বসে পড়ি। যতটুকু প্যান্ডেল ততটুকু তো লোক হয়েছে, বসেন, চারপাশে বসেন। এই জন্যই মাহফিলগুলোতে বাধা আমার বেশি বেশি বাধা। চকরিয়াতে মগনামাতে করলাম, এরপরের মাহফিলে বাধা বাধা, সবজি ভাড়া বন্ধ, হিয়ান্দি বন্ধ, হিয়ান্দি বন্ধ, তুইও বন্ধ, তোর 14 গোষ্ঠী বন্ধ। মরে দেখ কি পরিণতি হয় তোর, দেখবি। সূরা ফাতিহা পড়বো আমরা, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে পড়তেন। জীবনে কোনদিন সূরা ফাতিহা এক নিঃশ্বাসে পড়েন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলতেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এত থেমে থেমে নামাজে সূরা ফাতিহা পড়তেন। এক আয়াত পড়ে রাসূল থেমে থাকতেন, আমাদের মনে হতো পরের আয়াত তিনি ভুলেই গিয়েছে। এত দ্রুত পড়ার জিনিস সূরা ফাতিহা না, কারণ প্রত্যেক আয়াতেই আল্লাহ নিজে জবাব দেন। জবাব দেন কে? প্রিন্সিপাল হুজুর চিনেন তো? 1985 সালের বন্ধু। আর 1985 সাল, আমানত হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বন্ধুত্ব গুলো কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আর ইয়াবা বন্ধুত্ব, টেন্ডারবাজির বন্ধুত্ব ইয়ান দুশমনিতে পরিণত হইব। কে কই? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন।
প্রাণের বন্ধু যারা কিয়ামতের ময়দানে এরা প্রাণের দুশমন হয়ে যাবে শুধু তাকওয়ার বন্ধুত্ব ছাড়া, নামাজের বন্ধুত্ব, কোরআনী আন্দোলনের বন্ধুত্ব, ইসলামের বন্ধুত্ব ছাড়া অন্য কোনো বন্ধুত্ব টিকবে। আমরা কোরআনের জন্য কাউকে বন্ধু বানাবো, রাজি আছেন না নাই? এই যে পাশে ভাইয়েরা, হিন্দু ভাই বোনেরা, এদেরকে ভালোবাসবো কোরআনের জন্য, এদের মুখে খাওয়া তুলে দেবো কোরআনের জন্য। খুশি হবেন কে? কে খুশি হবেন? এরা নিরীহ, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় না, এদের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণহারে সবাইকে মাফ করে দিয়েছেন, ৮০টা যুদ্ধ চালিয়েছেন। আমাদের দেশে এক যুদ্ধের ঠেলায় আমরা এখনো সামলাইতে পারি নাই। ৮০ যুদ্ধ চালিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ২৭টাতে নিজে সেনাপতি, যুদ্ধের ময়দানে নিজে ২৭টা, আর বাকিগুলো তিনি পরিচালনা করেছেন। বাকি ৬৭টা তিনি পরিচালনা করেছেন। ক্যাজুয়ালিটির সংখ্যা হলো মাত্র ৫০০। বাকি সবাইকে গণহারে মাফ করে দিয়েছেন, আর সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা ফাতিহার ৪২টা নাম কয়টি? ৪২টা নাম। যার সম্মান বেশি তার নামও বেশি, মর্যাদাও বেশি। ৪২টা নামের ভিতরে সবচেয়ে দামি যে নামটা আমার কাছে মনে হয় সূরাতুদ দুআ। এটার চেয়ে বড় কোন দোয়া কোরআন শরীফে নেই। যার কপালে সূরা ফাতিহার দোয়া নসিব হয়, দুনিয়ার সব নিয়ামত আল্লাহ তাকে দান করে দেয়। সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়াচ্ছিলেন, তিনি জোরে জোরে পড়লেন সূরাতুল ফাতিহা। বুখারীর বর্ণনা। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন কেন? তিনি বললেন, তিলকা সুন্নাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ জাল্লা শানহু বলেছেন কোরআনের যে কোনো জায়গা থেকে পড়লেই হবে। সেই আয়াতের মেয়ারে জানাজার নামাজে হানাফি মাযহাবের লোকেরা সূরা ফাতিহা পড়ে না, কিন্তু এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। যার কপালে এই দোয়া নসিব হয় তার কপাল খুলে যায়, ঠেলাঠেলি করার কোনো দরকার নেই। চারজন ইমামই হাদিস সম্মত ছিলেন, চারজন ইমামই সহিহ ছিলেন, আলহামদুলিল্লাহ বলে। যারা ইমামদেরকে চিনে না তারাই উল্টাপাল্টা কথা বলে, ভাগাভাগি করে। আমরা সব মুসলমান, কোনো ভাগ নাই আমাদের, ঠিক কি না? সূরা ফাতিহা দিয়ে দোয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরাও দোয়া করব। সূরা ফাতিহা দিয়ে পানি ফু দিতেন, তাবিজ বানাতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও পানি ফু দেব, নিজেকে ফু দেব, তিনি নিজেকে নিজে ফু দিতেন। সূরা ফাতিহা পড়ে পানি ফু দিবেন, সেই পানি আর পানি থাকে না, সেটা নূরের টুকরা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা, হঠাৎ করে একটা আওয়াজ হলো, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হুয়া সাউত, আওয়াজটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আকাশে আল্লাহ আজকে নতুন একটা দরজা খুলেছেন, নতুন একজন ফেরেশতা জমিনে নাজিল করেছেন, তিনি আগে কখনো নাজিল হন নাই। আপনাকে দুটি নূর আল্লাহ দিয়েছেন, এই দুটি নূর আগের কোন উম্মতকে দেওয়া হয়নি, শুধু আপনাকেই দেওয়া হচ্ছে। এই দুটি নূর পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন সবটাই আল্লাহ কবুল করে নিবে। একটি নূর হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা, আর একটি নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। এই সূরা ফাতিহা পড়লেও আল্লাহ নিজে জবাব দেয়, আবার সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লেও জবাব দেন কে? স্পেশাল ফেরেশতা নাজিল হয়েছে এটা নিয়ে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন, হামিদানি আবদি, আমার গোলাম আমার পবিত্রতা, আমার প্রশংসা করছে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ জাল্লা শানহু বলেন, মাজ্জাদানি আবদি, আমার মর্যাদা বর্ণনা করছে আমার গোলাম। আল্লাহু আকবার। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসার ফুল ঝুড়ি ছিটাচ্ছে।
আপনি যখন মানলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে, আমার গোলামের মধ্যে। গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, ভিক্ষা চাই কার কাছে? কোন হুজুর আমাকে ভিক্ষা দিবে না, কোন পীর সাহেব আমার ভাগ্যের উন্নতি করতে পারবে না, কোন প্রধানমন্ত্রীও পারবে না। উন্নতি করবে কে? কে উন্নতি করবে? আল্লাহ। আপনাদের ভাগ্যের উন্নতি করছেন কে? আল্লাহ। এই গ্রামের ভিতরেও বাসা ভাড়া হয় আপনাদের, এখন এই রাস্তার পাশে বাসা ভাড়া হয়। কোথায় গেছে চট্টগ্রাম? চট্টগ্রামের এখন আর কোনো গ্রাম নাই, সবই শহর হয়ে গেছে। শহরে যেরকম ভাড়া হয় এরকম গ্রামেও ভাড়া হয়। ভাড়া আরো বাড়বে, ট্রেন লাইনটা চালু হোক, দেখবেন ঢাকা থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত শহর আর শহর। তবে কক্সবাজারের উপর শকুনের চোখ বেশি, সারা পৃথিবীর শকুনরা এটার দিকে তাকিয়ে আছে। কারা কক্সবাজারকে দখল করে নিবে তারা এদিকে তাকিয়ে আছে। আমরা যারা কালেমা পড়ি, আমাদের মধ্যে একটু ঈমান থাকলেও কক্সবাজার কোন কাফেরকে আমরা ছেড়ে দেব না। রাজি আছেন তো ভাইরা? আপনাদের কোরআনের প্রেমের কারণেই বীজটা এখনো নষ্ট হয়নি। পৃথিবীর সব সমুদ্র সৈকত চোর ডাকাত তসলিল লোকদের হাতে চলে গেছে। ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি মুসলমান দেশ, তাদের সমুদ্র সৈকত গুলো নোংরামিতে ভরপুর। অশ্রাব্য কাপড় চোপড় পরে পুরুষ এবং মহিলা সেখানে ঢলাঢলি করে। এই জন্য আল্লাহ জাল্লা শানহু সুনামি দিয়ে সেটাকে ধ্বংস করেছেন, এখনো কমে নেই। কিন্তু কোরআনের প্রেম বেশি থাকার কারণে কক্সবাজার এখনো সেটা করতে পারে, আমরা করতে দেব না। রাজি আছেন না? নাই, করতে দেব না। হাফ প্যান্ট পরে নামতে পারবা না, হাফ প্যান্ট পরে ঘরে থাকবা, তোমার রুমে থাকবা। মুসলমান নিজের ঘরেও থাকতে হলে ফুল প্যান্ট পরে থাকা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শরম, লজ্জা শরম তিন প্রকার। হায়া লিন নফস, হায়া লিল মুজতামা, হায়া লিল্লাহ। শরম নিজের জন্য, সমাজের জন্য, আল্লাহর জন্য। আমাকে সব সময় কে দেখছেন? এজন্য বাথরুমে গিয়ে উলঙ্গ হতেন না, চোখের আড়ালে গিয়েও কাপড় খুলে নিতেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূল নিজেও কাপড় পরে থাকতেন। নিজের কোন মুহূর্তেই তিনি কাপড় ছাড়া হন নাই। জীবনে একবার হাঁটুর উপরে কাপড় তুলেছেন, চাচা তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। সেই নবীর উম্মতেরা আজকে হাফ প্যান্ট পরে হাঁটে। সেই নবীর উম্মতেরা আজকে অনেক বাজে কাজ করে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। সূরা ফাতিহা ধীরে ধীরে পড়বেন, জোরে জোরে নয়। সূরা ফাতিহা পড়ে থেমে থাকেন, প্রতি আয়াতে জবাব দেন কে? আল্লাহ জবাব দেন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকি মানে হলো যে আলিফ লামটা পৃথিবীর সব কিছুকে শামিল করে। প্রশংসা বলতে যা কিছু বোঝায় সব কিছুর একমাত্র মালিককে। কেন আল্লাহ মালিক? আমাদের চোখকে দিয়েছেন, আমাদের নাককে দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটা সুন্দর জিহ্বা তোমাদেরকে দিয়েছি। জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়, চোখ দিয়ে 7টা রং একসাথে দেখা যায়। আবার চোখের পানি জিহ্বায় আসে, কিন্তু জিহ্বার পানি চোখে যায় না। চোখে পানি দিলে কোথায় আসে? জিহ্বায় আসে। কিন্তু জিহ্বার পানি যদি চোখে যেত, জিহ্বার নোনাতে চোখটা নষ্ট হয়ে যেত। অথচ চোখের নোনা জিহ্বা বরদাস্ত করে, জিহ্বার নোনা চোখ বরদাস্ত করতে পারে। যেমন আমি বলে থাকি, দাঁতগুলো হলো কাফের, জিহ্বাটা হলো মুমিন। জিহ্বাটা কি? মুমিন। দাঁতে যদি কোনো গোস্ত বাজে, ঠেলে কে? জিহ্বা ঠেলে। ডাকে কে? আদর করে যে তোমার কষ্ট হচ্ছে দাঁত,
বাজি তোর হস্টর টেলি গোস্তের বার করে দেন, কিন্তু দাঁত সুযোগ পেলে জিহ্বার কি করে, কি করে? এই হলো কোরআন বিরোধীদের অবস্থা। আমরা সারা বছর ওদের জন্য দোয়া করি, আর ওরা সুযোগ পায় না, আর দেয়। বুঝছেন না বাজি? অথচ তাদের ঘনিষ্ঠ, তাদের স্থায়িত্ব কম, দাঁতের স্থায়িত্ব কম, জিহ্বার স্থায়িত্ব। জন্মের পর থেকে জিহ্বা আছে না নাই? জন্মের সাথে সাথে জিহ্বা না থাকলে শিশু তো খেতে পারতো না, কথাও বলতে পারতো না। জিহ্বার মাধ্যমে আমরা কথা বলি, কি বলি? কথা বলি। একটা উপরে আর একটা নিচে, প্রত্যেকের জিহ্বার মাপ ভিন্ন, কারো সাথে কারো জিহ্বার কোনো মিল। মাপ ভিন্ন হওয়ার কারণে প্রত্যেকের গলার স্বরও ভিন্ন, স্বরও ভিন্ন। এক মায়ের 5 সন্তান, 5 সন্তানের গলা 5 রকম। সুবহানাল্লাহ। আমি ইংল্যান্ড হসপিটালে, লন্ডন হসপিটাল, সবচেয়ে দামি হসপিটাল, কিন্তু অন সদর বদর গিয়ে গই এই কোভিড-19 এর কারণে। কালকে কথা বলছিলাম ইংল্যান্ডে, তো দীর্ঘ জীবনের অনেকগুলো স্মৃতি ইংল্যান্ডের সাথে। তো সেখানে নাক কান গলা ডাক্তারের কাছে গেলাম। 32 বছরের ওয়ার্ল্ডের ফেমাস একজন ডাক্তার তিনি। আমি তার রুমে ঢুকে বললাম যে আই এম ভেরি কিউরিয়াস টু নো সামথিং, could you answer me please? আমি খুব উৎসুক হয়ে আছি একটা জিনিস জানার জন্য, আপনি কি আমাকে জবাব দিবেন? হাউ পিপল টক, মানুষ কথা বলে কেমনে? এখন সে হা করে আছে, বলছে I don't know, I don't know. Okay, how long you been practicing throat and tongue? গলার চিকিৎসা কত বছর ধরে করছেন? 32 বছর। You don't know, you don't know how people speak. তুমি জানো না মানুষ কেমনে কথা বলে? কয় আমি তো জানি না, কারো জানার ক্ষমতা নাই। ভিতরে কিভাবে মানুষের আওয়াজগুলো বের হয়, আমার আওয়াজের সাথে রফিক সাদির আওয়াজের কোনো মিল, আমার আওয়াজের সাথে মিজানের আওয়াজের কোনো মিল। মানুষে বলে যে কপি, কিন্তু বেশকম তো আছেই, বেশকম তো আছেই। আমি যখন কথা বলতাম প্রথমে একজন আল্লামের সাথে আমার কথা মিলে যেত, মানুষ বলতো, কিন্তু ওনার কথা ওনারটাই, ওনার মতো আর কোনো ভয়েস হবে না, ঠিক কি না? কারো ভয়েসের সাথে কারো ভয়েসের কোনো মিল। কিভাবে মানুষ কথা বলে, এই জন্য আল্লাহ জিহ্বার কথা বলেছেন। এত বড় নেয়ামত তোমাকে দিলাম, জিহ্বা যদি না থাকতো সুন্দর করে শুটকি মাছ খাইতে পারতা না। জিহ্বা না থাকলে বুজ্জা মাছও চোখে দেখতা না। জিহ্বা না থাকলে কোরাল মাছও খাইতে পারতা না। শুধু মেটির লাইন ভিতরে ঢুকাইতা কোনো টেস্ট নাই। আবার জিহ্বার ভিতরে যে রসটা আল্লাহ দিয়েছেন, এই রসটা অসাধারণ একটি রস। দুনিয়াতে থাকতে এটার মধ্যে 7 রকমের স্বাদ, জান্নাতে গেলে এই জিহ্বায় 70 রকমের স্বাদ আল্লাহ দান করে দিবেন। জান্নাতে সব 10% বেশি। কয় পার্সেন্ট? 10% বেশি। নামাজ এখানে 1 রাকাত পড়বেন, জান্নাতে এটার সওয়াব হবে 10% বেশি। কয় পার্সেন্ট? নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, আল্লাহর কাছে সওয়াব পাবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সওয়াবের কাজ করবেন একটা, সওয়াব বেড়ে যাবে কয় গুণ? 10 গুণ। কমসে কম 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যে কেউ কোনো ভালো কাজ করবে 10 গুণ, আমি আল্লাহ তার সওয়াবটাকে বাড়িয়ে দেব। ইসলামের কাজ করলেই 10 গুণ, আর খারাপ কাজ করলে কোনো গুণ নেই। খারাপ কাজ করলে কতটুকু করার পরেও আল্লাহ অপেক্ষা করেন যে গোলাম আমার নামটা স্মরণ করে আমার কাছে মাপ চাই কিনা। ফেরেশতাকে বলে দেয়, লেখো না এখন, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, মধ্যখানে কোনো শব্দ নাই। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছেন। চুমু দেওয়ার পরে তিনার ভিতরে তিনার বিবেক জাগ্রত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কোনো সমাধান না থাকলে তিনি চুপ থাকতেন। আন্দাজে কথা বলা কারো জন্যই উচিত নয়। আমাদের দেশের নেতারা আন্দাজে নেতা। কি নেতা? আন্দাজ্জা হদ্দা, আন্দাজ্জা, আন্দাজ্জা নেতা।
জানে না কোন ঘোড়ার আন্ডা, বলে যে আয় মনে হরি ইয়ান্ডুল হইব দে। তোর মনে করার তো দরকার নাই, তুই হয় কোরআন বলবি না হয় হাদিস বলবি, ঠিক কি না? তোর মনে করারটা দরকার কি? আমরা মানবো আল্লাহ রাসূলকে, ঠিক না বেটে? রাসূল চুপ থাকলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কেউ কোন ফাহিশা কাজ করলো, নফসের উপরে জুলুম করলো, আল্লাহর নাম জিকির করলে, মাফ চাইলে তিনি তার গুনাহ মাফ করে দেয়। আপনি বলে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনার গুনাহ মাফ, আপনার গুনাহ লেখা হবে না, লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি দয়ার সাগর তিনি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শুধুমাত্র যদি কবিরা গুনাহ করেন, শিরক করলেন, সাইয়্যিদুল ইস্তিগফার লাগবে, তওবাতুন নাসুহা লাগবে, শুধু কালেমা পড়লেই সেটা মাফ হবে না। আপনি সুদ খেলেন, একটা নেককার মেয়েকে তোহমত দিলেন জিনার, আপনি কোন মেয়ের শ্লীলতাহানি করলেন, মাদ্রাসার সামনে কোন মেয়ের সাথে কি জানি কয়, কি করে, টিজিং, 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 টিজিং মানে তিরস্কার করা, ব্যঙ্গ করা, মেয়েকে আপনি বিরক্ত করা, এগুলো কবিরা গুনাহ। একজন মানুষকে আপনি বিরক্ত করতে পারেন না, সে যে হোক, সে হোক হিন্দু হোক বৌদ্ধ, তাকে বিরক্ত করা জায়েজ নাই। আপনি তাকে কথা দিয়েও কষ্ট দিতে পারবেন না। আপনি যদি মুসলমান হতে চান, রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই মুসলমান যে অন্য মুসলমানকে তার জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে বিরত রাখে। হাত দিয়ে কারো চাকরি খেলেন, আপনি মুসলমান না। জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিলেন, বিড়ি টেনে টেনে কারো অক্সিজেন নষ্ট করে দিলেন, আপনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার। কারণ বিড়িতে 1100 রোগ, আপনি রোগ ছড়ালেন। কক্সবাজারে তো অবশ্য অনেক হুজুররাও বিড়ি খায়, কি হল, এক হুজুরকে খাইছি, হুজুর বিড়ি ছাড়া প্রোগ্রামই নেয় না, 555 দিতে হয় হুজুরকে দাওয়াতের লাগে। হুজুরে খায়, খাবেন এবারে কেমনে খান? এটা তো ইহুদিদের জিনিস। এই পৃথিবীর সব অপকর্মের হোতা হলো ইহুদি এবং মুশরিকেরা। যত আজে বাজে কাজ দেখছেন সব এরা প্রথম উদ্ঘাতা, প্রথম ইহুদি। প্রথম কি? ইহুদি। আল্লাহ বলছেন লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু, এই পৃথিবীতে মুমিনদের সবচেয়ে জঘন্য দুশমন হলো ইহুদিরা এবং মুশরিকিরা। বিড়ি এরাই চালু করে, বাজে ছবি এরাই চালু করে, যত অপকর্ম এরাই করে। আমি আমার জিহ্বা দিয়ে, আমার হাত দিয়ে কারো অনিষ্ট করব না, তাহলে আমাকে মুসলমান হিসেবে কবুল করবেন কে? এখন আসেন প্রশংসা। আহা, প্রশংসার ডাইমেনশন কি? কিভাবে প্রশংসা করবেন? ছবি টাঙিয়ে প্রশংসা করার সিস্টেম ইসলামের সিস্টেম নয়, এটা কুফরি সিস্টেম, ইসলাম বিরোধী সিস্টেম। কোন প্রাণীর ছবি টানতে পারবেন না, কোন প্রাণী না। কোন ভিজিবল জিনিসের ছবি টাঙানো হারাম, হারাম, হারাম। মানুষের ছবি তো দূরের কথা, কোন প্রাণীর ছবি আপনি টাঙাতে পারবেন না। আজকে সারা দেশে হাজার কোটি টাকার ছবি আছে না নাই? কথা বলেন। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, বুখারীর বর্ণনা, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন ওয়া তাসাবির, ওই জায়গায় ফেরেশতা ঢোকে না যেখানে কুত্তা, আর যেই বাড়িতে কুত্তার ছবি থাকে। তাহলে ছবি আর কুত্তার কি মর্যাদা, ঠিক কি না? কথা কন না কেন? কষ্ট লাগে দে বাজি। ছবি আর কুকুর একই মর্যাদা। কুকুরে ঘরে রাখবেন, এক বেলাতে এক কেরাব সওয়াব ধ্বংস হয়ে যাবে। রাসূল বলছেন এক কেরাব মানে কি? এক কেরাব হলো জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যাবে। অন্যদিকে যদি কারো জানাজায় যান,
লোকটা মারা গেল, জানাজার অ্যারেঞ্জমেন্ট করলেন, এক কেরাত সওয়াব পেলেন। জানাজার নামাজে থাকলেন, আরেক কেরাত সওয়াব পেলেন। আবার দাফনের সময় থাকলেন, আরেক কেরাত সওয়াব পেলেন। 3 কেরাত সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। এটা বড় মুবারক কাজ। কারো লাশ ধুইলেন। এখন আমাদের দেশে তো লাশ ধুইতে অনেক সমস্যা। চট্টগ্রামে আছে কিনা না জানি, লাশ ধুইতে হলে কারো টাকা দিতে হয়, ফিস আছে একটা। হুজুর ন লাগে, ন লাগে, মাগনা। ঢাকাতে আমার এক পরিচিত সচিব মারা গেলেন। সচিব সাহেব ওসিয়ত করে গেলেন যে ওনার বড় ছেলে ছিল আমার খুব কাছের মানুষ, ওসিয়ত করলেন যে আমি যেন লাশটা ধুই, আমি যেন জানাজাটা পড়ি। আমি ছিলাম লন্ডনে, কি আল্লাহর মর্জি দেখেন। ওই সকালে আমি ঢাকায় অবতরণ করলাম। ছেলে 9:30টায় গিয়ে আমার বাসায় হাজির। দারোয়ান বলল যে এখন ডাকা যাবে না, আপনি বসে থাকেন। সে বলছে আমার আব্বা মারা গেছে, ডাকতেই হবে। দারোয়ান এসে আস্তে আস্তে নক করছে, কে? আমার ঘুম খুব পাতলা। মোমেনদের ঘুম পাতলা হয়, আর যেগুলো মোমেন না এগুলোর ঘুম ভারী হয়। ঘুম গেলে পরার কাপড়ও ঠিক থাকে না, কাপড় কুলমুই যায় না জানে, সদর বদর। এরকম ঘুম কখনো মোমেন ঘুমায় না। এই জন্য রাসূল যেভাবে ঘুমাতেন ওইভাবে ঘুমাবেন, ঘুম পাতলা হয়ে যাবে। ভারী ঘুম তো হবে আখিরাতে গিয়ে, কবরে গেলে। ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহা ফুঁক দিবে তার আগ পর্যন্ত আপনার ঘুম ভাঙবে না, উঠেই বলবেন আমার আরামের ঘুমটা ভাঙলো কে? হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা আমার আল্লাহর ওয়াদা আর নবীরা সত্যই বলেছেন। আমি উঠে দেখি যে ওই ছেলে বড় ব্যাংকের কর্মকর্তা। এখন কি খবর তুমি? কয় যে আব্বা চলে গেছেন। ধরে কাঁদা জড়িয়ে ধরলেন, চলে গেলাম সাথে সাথে। গিয়ে দেখি যে মাশাআল্লাহ হুজুরদের 3টা গ্রুপ বসছে। একটা গ্রুপে ধোয়াবে, তাদের বেতন হলো প্রতি পার্সনে হলো 7,000 করে। তারপরে নতুন লুঙ্গি লাইলো, নতুন পাঞ্জাবি লাইলো। মোটামুটি হিসাব দেয়া শেষ, প্রায় 1,50,000 টাকার হিসাব। এখন যখনই আমি ঢুকলাম হুজুরদের মাথায় পড়ছে বাড়ি, কইবা এলে হতুন। এখন আর হিসাব টিপাস নাই, ভাগতেছে সব। আল্লাহ আপনারা বসেন, আপনারা যান কোথায়? এরকম কিছু অভদ্র হুজুর আমাদের দেশে আছে। আমরা হেদের জন্য দোয়া করি, হেরা আমাদের নামটাও নেয় না, অভদ্র। আল্লাহ ওদেরকে ভদ্রতার শিক্ষা দেন। জোরে বলেন আমিন। আমরা তাদের জন্য কথা বলি, তারা আমাদেরকে স্বীকৃতি দিতেও তাদের কষ্ট হয়। একে একে দেখলাম সব চলে গেলেন। বললাম এরা চলে গেল কেন? কয় এরা তো বিরাট চাঁদা ধরছিল, আমরা একজনের কারণে চাঁদা শেষ। গিয়ে কইবে ভুল। নামাজের কাফারা দিয়ে পয়সা খাওয়া হয়, পেয়েছেন কোথায়? একটা হাদিস নাই নামাজের কাফারার পক্ষে, একটা হাদিস নাই। আজকে থেকে নামাজ শুরু করেছেন, আগের নামাজগুলো আল্লাহ অটো মাফ করে দিবেন। রোজার কাফারা দিতে হয় সেটা বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রোজার কাফারা হয়েছে, ফিদিয়াতু তুআম মিসকিন, আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু নামাজ যখন থেকে শুরু করলেন, কন্টিনিউ করবেন, আগের নামাজ মাফ করে দিবেন কে? একজন সাহাবী ওমর কাজা করেন নাই। একজন সাহাবীর জীবনে দেখা যায় না তিনি ওমর কাজা করেছেন। সুন্নাত সব কিছু নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। মানুষ মারা গেলে ওই কাজটা যদি আপনি লিল্লাহিয়াতান করেন তাহলে সওয়াব দিবেন কে? সবচেয়ে বেশি সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন, অন্য কোন নবী এইভাবে প্রশংসা করেন নাই। প্রশংসার শ্রেষ্ঠ ডাইমেনশন শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল প্রশংসা করতেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। সুন্নাত গুলো ঘরে পড়তেন, নফল গুলো ঘরে পড়তেন, ভিতরে ঘরে পড়তেন, ফরজ গুলো পড়তেন মসজিদে। মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদে 4 রাকাত নামাজ, ঘরে 2 রাকাতের সমান। যেমন জুমার দিন রাসূল যদি ফজর জোহরের জুমার পরের 2 রাকাত মসজিদে পড়তেন তাহলে 4 রাকাত পড়তেন, আর যদি ঘরে পড়তেন 2 রাকাত পড়তেন। ঘরের নফল নামাজের সওয়াব মসজিদ থেকে অনেক বেশি, অনেক বেশি। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, ঘর থেকে নামাজ শূন্য রেখো না, ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও।
তবে ফরজ যারা পড়ে না রেগুলার, তাদের নামাজগুলো কবুল হয় না। শরীয়ত ওযর ছাড়া আপনি মসজিদ ছাড়তে পারবেন না। যে কোনো মসজিদ হোক, ইমাম যে কোনো রকমের হোক, মসজিদে নামাজ পড়তে হবে। শুধু দুই প্রকার মসজিদ ছাড়া, এক হলো কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানীরা কাফের, এটা সারা দুনিয়ার ফতোয়া, শুধু বাংলাদেশের না। কারণ তারা সূরা আহজাবের রাসূলের খতমে নবুয়তকে তারা অস্বীকার করেছে। তারা রাসূলকে শেষ নবী মানে না। এই কোরআনের আয়াত অস্বীকার করলে সে কি হয়? কাফের হয়। কোরআনের আইন অস্বীকার করলে কি হয়? এখন যারা কোরআনের আইন বাদ দিয়ে নিজের আইন চালাচ্ছে, তারা কি হয়ে গেল? কার ফতোয়া? মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান ছাড়া যারা নিজেরা মন মতো আইন বানায়, তারা কাফের হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত করে দাও। আরো জোরে আমিন। তিনি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে ফজরের সুন্নাত পড়লেন। ফজরের সুন্নাত রাসূল খুব সংক্ষেপে পড়তেন। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারীর বর্ণনা। তিনি ফজরের আগে দুই রাকাত হালকা নামাজ পড়তেন। কখনো কখনো এত দ্রুত পড়তেন, মা আয়েশা জিজ্ঞাসা করতেন যে সূরা ফাতিহা পড়ছ না না পড়ি? সালাই দিয়ে দেন। আহারে, সংসার জীবনটা কত সুখের ছিল, কত মধুময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে যে কত ফ্রি ছিলেন, অকল্পনীয়। বিবিদের চোখের পানি নিজের হাত দিয়ে মুছতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দুই বিবিতে ঝগড়া লেগেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দুই বিবি কি করছে। এক বিবি আরেক বিবির মুখে খাবার লাগাচ্ছে। হাফসার ঘরে মা আয়েশাকে দাওয়াত দেয়া হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা খান। তিনি খাওয়া নিয়ে হাফসার মুখে লাগায় দিয়েছেন। আচ্ছা, খাওয়া কি মুখে লাগানোর জিনিস না মুখের ভিতরে দেওয়ার জিনিস? ভিতরে দেওয়ার জিনিস। এখন যখন লাগাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন মা আয়েশা আমার মুখে, এই যে আয়েশা আপা আমার মুখে কি করছে দেখেন। রাসূল বললেন, তুমিও হাফসার মুখে, আয়েশার মুখে লাগাও, তুমিও লাগাই দাও। এবার দুইজনে লাগাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার দুইজনের চেহারা একরকম হয়েছে, এবার দুইজন আমার সাথে খাও। এখন দুইজনে একরকম লাগতেছে। আমরা হলে কি করতাম? চুল দড়ি দুনুগারে, আয় এত বড় তোর জামাই এসে আমার সামনে নিডর। আপনি বসগিরি করে ঘরে ঢুকবেন না। ঘরে ঢুকবেন শিশু হয়ে, বের হবেন পুরুষ হয়ে। সাইয়েদনা ওমর ফারুক বলতেন, উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ রিজালান। যখন ঘরে ঢুকবেন শিশুর মতো ঢুকবেন। সেখানে এমপি, মন্ত্রী, ওসি, ডিসি হয়ে ঢুকেন না, তাহলে পরিবার থাকবে না। এটা খ্রিস্টান এলিজাবেথ বোঝে। কুইন এলিজাবেথ তার স্বামীর ঘর নক করছেন। স্বামী ভিতর থেকে বলছেন, হু ইজ ইট? কে? তিনি বলছেন, দিস ইজ কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ। তিনি বললেন, আই ডোন্ট নিড এনি কুইন। রানী বুঝলেন, আবার নক করলেন, হু ইজ ইট? দিস ইজ ইউর এলিজাবেথ। দরজাটা খুলে দিলেন। তোমার রানীগিরির দরকার নাই, ঘরের ভিতরে রানীগিরি বাহিরে রেখে আসো। ঘরে যখন ঢুকবা তখন তুমি আমার বিবি, ঠিক না ঠিক? আপনার রাজাগিরি, প্রজাগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি বাহিরে রেখে আসবেন, ঘরের ভিতরে এগুলো নয়। ঘরের ভিতরে যদি এগুলো থাকে, ঘর শেষ, পরিবারও শেষ। ঘরের ভিতরে দুইজন, একজন আরেকজনকে ভালোবাসবেন। এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু বলছেন, স্বামী স্ত্রীর দুই চোখে থাকবে ভালোবাসা এবং রহমত। আজকে কত ঘর শেষ হয়ে যাচ্ছে। কালকে টেকনাফ গেলাম, একজন এলাকার প্রতিনিধি বিচার দিলেন, হুজুর 20টা বিচারের মধ্যে 18টাই হলো ঘর ভাঙার বিচার। কেন? রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করে কিছু টিয়া ফাইয়ে রোহিঙ্গার মাইয়ারে বালা লাগে, আর নিজের দুই ছেলে দুই মেয়ে সহ পরিবারে তালাক দিয়ে দিয়েছে। অভিশাপ সমস্ত পরিবারের জন্য। প্রথম বিবির জন্য রাসূল সারা জীবন কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন। যেই সন্তান, যেই মেয়ে তোমাকে সন্তানের বাবা করেছে, ওই মেয়েকে কখনো ছোট চোখে দেখবা না। ওই মেয়েকে সব সময় রানীর আসনে রেখো। কার হুকুম?
ভালো আসনে রেখো তাকে। প্রথম বিবির জন্য সারা জীবন কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বয়সের ব্যবধান কত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন না বড় ছিলেন? আহা, আরা তো বড় মাইয়া ফাইলে কয় ইবা আপনার বড় হয়ে গিয়ে গই, ইবা সাসিও গিয়ে গই। না, এটা সুন্নাহ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া সুন্নাহ। এটা ইংল্যান্ড আমেরিকাতে এখন বয়সের থেকে, ছেলের বয়সের থেকে মেয়ের বয়স একটু বড় বিয়ে করে। আমি অবাক, why you marrying older than you man? তুমি তোমার চেয়ে বয়সে বড় বিবাহ করছো কেন? Because she will be mature than me. আমার থেকে বেশি ম্যাচিউরড হবে, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জন্য কাঁদতেন আর বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই, কোন শ্রেষ্ঠ মহিলা নাই। এতভাবে প্রশংসা করতেন মা খাদিজার। জীবনের শেষ দিন পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের কাছে ছাগল জবাই করলে ছাগলের গোশত পাঠাতেন, ভালো রান্না করলে রান্না করা তরকারি পাঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আব্বার বন্ধু, আপনার আম্মার বান্ধবী হোক অন্য ধর্মের, তাদের কাছে হাদিয়া পাঠাবেন। হাদিয়া পাঠালে খুশি হবেন কে? আব্দুল্লাহর বন্ধুদের কাছে হাদিয়া পাঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমেনার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে নামাজ পড়লেন সুন্নাত। রাসূল ফরজ মসজিদে পড়ে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ করতেন। সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে খই খেতেন, ভুট্টার খই পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা যেরকম শীতকালে লুঙ্গি বিকতে খই লই, বুড়ি লই, আনলিল্লাহ হাই না কি হন? হ্যাঁ হাই, মজা লাগে না? খুব মজা লাগে। রাসূলের একটা কাঠের বাক্স ছিল, কাঠের সন্দুকের মতো, এটার ভিতরে তিনি খই নিয়ে এরকম করে খাইতেন। খই, ভুট্টার খই পছন্দ করতেন। খড় যেটা আমরা এখন খাই, পপকর্ন, এই পপকর্নটা রাসূলের প্রিয় একটা খাবারের অংশ। আজকের মেডিকেল সায়েন্স বলছে খালি পেটে যদি কেউ পপকর্ন আর মুড়ি খায় তার গ্যাসের সমস্যা থাকবে না, কখনো গ্যাস মুক্ত থাকবে। আর গ্যাস হলো সব রোগের বাসা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাস মুক্ত হওয়ার জন্য মেথির কথা বলেছেন। মেথি, যারা মেথি খাবে, রাসূল বলছেন মেথির গুণ যদি কেউ জানতো স্বর্ণ বিক্রি করে মেথি কিনতো ঘরে। মেথি যতক্ষণ পেটে থাকে কোনো গ্যাস জমে না পেটে, পেটের গ্যাস চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন দুনিয়ারও লাভ আখিরাতেরও। রাসূল ফজরের নামাজ পড়লেন, তাসবিহ করলেন, তারপরে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে খই খেলেন। ঘরে এসে দেখে জুয়াইরিয়া এখনো বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। জুয়াইরিয়া কি করছো? আল্লাহর জিকির করছি। ও জুয়াইরিয়া, এখনো জিকির করছো? শোনো, একটা জিকির শিখিয়ে দেই, একবার করলে সারা পৃথিবীর সব জিকিরের চেয়ে এটার ওজন আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যাবে। একবার শিখিয়ে দিচ্ছি। 3 বার পড়তেন তিনি এটা ফজরে, 3 বার পড়তেন সন্ধ্যায়। সুবহানাল্লাহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 4টা শব্দ, কিন্তু সারা দুনিয়ার সব নিয়ামত এটার ভিতরে ভরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার পড়লেন সুবহানাল্লাহ, আদাদা খালকিহি, আল্লাহ আপনার যত সৃষ্টি সবাই পড়লে যা সওয়াব সেই সওয়াব আমাকে দান করে দেন। আল্লাহর সৃষ্টি কত? 18,000 মাখলুকাত। কতটা মিথ্যা কথা, বাজে কথা। মাখলুকাত যে কত আল্লাহ ছাড়া কেউ জানে। যেমন এই মাটি খুঁজলে কি বের হবে? কেঁচো। কেঁচের পরে কি বেরিব? ফোঁ। কয় সাপ বাড়িব। সাপ এত নিচে যায় না, মেডির সাপ উপরেই থাকে। কালকের দিনের মাহফিল সাপ উঠছে, রাতের মাহফিল সাপ। মেইটা সাপ, মেইটা সাপ তো ফাইন্না সাপ না? ফাইন্না সাপ। আচ্ছা, এগুলো নিদোষ সাপ, এগুলো কারো ক্ষতি করে না। এগুলো গার্ডেনিং সাপ বলে এগুলোকে আমেরিকাতে, গার্ডেন স্নেক। এগুলো পাহারা দেওয়ার জন্য থাকে আর নিরিবিলি। আর বিষধর যেগুলো, সেগুলো লোকচক্ষুর আড়ালে চলে যায়। এগুলো মানুষের সমাগমে নরমালি থাকে না, অনন্য উপায় হয়ে ধরা পড়ে যায় কখনো কখনো। কিন্তু এগুলো থাকে লোকচক্ষুর আড়ালে, চলে যায়, দ্রুত চলে যায়। সাপ খুব লজ্জাশীল প্রাণী, সবচেয়ে বেশি দৌড়ে সাপ, কারণ সে চায় না যে তারকে অন্য কেউ দেখুক, সে পালিয়ে যেতে চায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন, প্রশংসা কোন ডাইমেনশনে করবেন। দেখেন এখানে মাটি খুঁজলে প্রথম কিছু পেলেন, ধরলাম সাপ ও পালা, এরপরে কি ফো ফো ফো, তো কত রকমের ফো, কত রকমের পোক আমরা জানি না। সমুদ্রের ভিতরে কাঁকড়া জানি, কিছু মাছের নাম জানি, বাকি প্রাণীর নাম আমরা জানি। কত কোটি প্রাণী আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। আবার কিয়ামতের আগে একটা দাব্বাতুল আরদ আসবে, একটা প্রাণী আসবে, সব এলাকার কথা বলতে পারবে। আপনি চট্টগ্রামের মানুষ, আপনার সাথে সে চাটিগার ভাষায় কথা বলবে। আপনি নোয়াখালীর মানুষ, আপনার সাথে নোয়াখালীর ভাষায় কথা বলবে। আপনি যদি মুমিন হন, আপনার কপালে মুমিন সিল মেরে দেয়া হবে। আর যদি কাফের হন, কাফের সিল আপনার কপালে মেরে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তুমি এই তাসবিহটা করো, 1000 কোটি বার তাসবিহ করার চেয়ে এটার ওজন আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি। আল্লাহ জাল্লা শানুর সন্তুষ্ট যদি হয়, যতটুকু সওয়াব সেটা আমাকে দেন। আল্লাহ বলছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্য সন্তুষ্টি সারা দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড়, বেশি। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্য সন্তুষ্টি আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। আল্লাহ যেমন বড়, তার সন্তুষ্টিও বড়। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম সিজদায় গিয়ে একটা দোয়া করতেন খুব বেশি। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই কাজ আমি চাই। যারা আপনার ভালোবাসা পেয়েছে তাদের ভালোবাসা আমি চাই। আল্লাহু আকবার। ইন্নী আসআলুক, আমি আপনাকে চাই, ওয়ারিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি। আপনার আরো সুজন করলে যত সওয়াব, এত সওয়াব আপনি আমার আমলনামায় দিয়ে দেন। ওজন তো মাপা হবে, গোনা হবে না কোনো আমল। যারা বলেন এত লক্ষ সওয়াব, মিথ্যা কথাই বলে, মিথ্যা কথা।